ঘরে পশ্চিম থুইয়া আল্লাহ পশ্চিম দেখাইতেছে কয়েক হাজার মাইল দূরে, যে আপনি নামাজ পড়বেন কোন দিকে? কাবার দিকে না, কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। এটার দ্বারা কি বোঝা যায়? যে এই মুসলমানের সম্পর্ক শুধু কাবার সঙ্গে না, তামাম পৃথিবীর সমস্ত মুসলমানের সম্পর্ক, উম্মতি মুহাম্মাদীর সম্পর্ক বাইতুল মুকাদ্দাসের সাথেও। যার কারণে কাবা ঘর ডাইনে বামে রেখে, কাবা ঘরকে কাছে রেখে আল্লাহ নামাজ পড়তে বললেন কোন দিক মুখ করে? এই ফিলিস্তিনের দিকে মুখ করে, আপনি ওই দিক ফিরে নামাজ পড়েন। চিন্তা করা যায়? তাহলে বোঝা গেল রসুলের সঙ্গে একটা গভীর সম্পর্ক ছিল বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মানুষের সঙ্গে বাইতুল মুকাদ্দাসের সাথে, তাই না? তারপরে এই 17 মাস পর্যন্ত, মাঝখানে কয়েকদিন হিজরতের কারণে কয়েক মাস ব্যতীত, এবার এসে 17 মাস ধরেন, 17 মাস পর্যন্ত রসুল নামাজ পড়েছেন কোন দিকে করে? বাইতুল মুকাদ্দাসে। এবং মদিনার মধ্যে যায়া প্রথম যে মসজিদ রসুল নির্মাণ করেন সেটাও বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করা ছিল, কিবলা কাবার দিকে না। কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। এই যখন সেখানে নামাজ পড়তেছে, হঠাৎ আল্লাহ তাআলা তার প্রতি, তার মনের মধ্যে তখন একটা অন্তরে অন্তরে একটা চাওয়া, যে আল্লাহ, আমি কাবার ঘরের কাছের মানুষ, কাবা হলো আমার প্রতিবেশী, আমার জন্ম কাবার নিকটে, আমি বড় হয়েছি কাবার কাছে, আমিও মসজিদের ওই কাবার খাদেম ছিলাম। মনে নাই রসুলের ওই হাদিস আপনারা শোনেন নাই, যে পাথরকে বহন করার জন্য রসুলকে তারা নিয়োগ দিয়েছিল, যে কাবা ঘরের মধ্যে যে পাথরটা আছে চুম্বন করার জন্য রসুল নিজে সংস্কার করছিলেন। সাথে তাকে লঙ্গি উঠাইতে বলছিলেন। তখন তিনি যখন লঙ্গি উঠাবে এরকম চিন্তাধারা যখন আনবেন, আনার আগে আল্লাহ তাকে বেহুশ করে দিয়েছেন। তার মানে বোঝা গেল তিনি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর থেকে, বুঝ হওয়ার থেকে নিয়ে তিনি কাবার সাথে একটা তার সম্পর্ক ছিল। থাকার পরেও আল্লাহ তাআলা তার কেবলা কোন দিক করে দিলেন? বাইতুল মুকাদ্দাসের দিকে। নামাজ কোন দিক পড়তে বললেন? বাইতুল মুকাদ্দাসের দিকে। তার মানে বোঝা গেল বাইতুল মুকাদ্দাসের সাথে উম্মতি মুহাম্মাদি পৃথিবীর যেখানেই থাকুক না কেন তাদের সাথেও সম্পর্ক রয়েছে। নাম্বার 4, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন, প্রথম কাফের ছিলেন। এই আবু সুফিয়ান হুদাইবিয়ার সন্ধির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে বললেন যে এখন আমি ইসলামের দাওয়াত দিব, আমি মক্কা মদিনায় ইসলামের দাওয়াত দেই, আপনি জেরুজালেমের মধ্যে ফিলিস্তিনে যান, ব্যবসার কাজে চলে যান, ব্যবসার মাধ্যমে আপনিও দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার দাওয়াতও হবে, ব্যবসাও হবে। তিনি বড় ব্যবসায়ী ছিলেন আবু সুফিয়ান। যখন আবু সুফিয়ান ব্যবসার জন্য জেরুজালেমে গেলেন, 4 নম্বর সম্পর্কটা রসুলের সাথে কেমন আমি বলছি। যখন তিনি ব্যবসার জন্য গেলেন, ওই সময় হেরাক্লিয়াস, সেই ফিলিস্তিনের, সেই জেরুজালেমের বাদশাহ, হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন যে তুমি তো ঘুমিয়ে আছো, তোমার দেশে আরবের কিছু খাতনা করা, মুসলমানি করা কিছু লোক প্রবেশ করেছে, এই লোকগুলো অচিরেই তোমার এই জেরুজালেমকে তারা দখলে নিয়ে যাবে। কি করবে? সেই লোকের পরিচয় কি দিল বলেন তো? খাতনা করা। কি করা? মুসলমানি করা। এমন লোক তোমার দেশে প্রবেশ করেছে যে খাতনা করা। এরা এমন একটা সময় আসবে তোমার এ দেশকে তারা দখল করে নেবে, তাদের আয়ত্তে চলে যাবে। হেরাক্লিয়াস যখন ঘুম থেকে জাগনা পেয়ে আশ্চর্য হয়ে গেলেন, তারা কারা এ দেশে প্রবেশ করেছে, তখন
যারা স্বপ্নের ব্যাখ্যা দেয় তাদেরকে ডাক দিলেন। তারা তখন বললেন যে বাদশাহ হিরাক্লিয়াস, আপনি ঠিকই দেখেছেন স্বপ্ন। আপনার এই জেরুজালেমে, বর্তমানে ফিলিস্তিনে, এই শামে আরবের কিছু লোকেরা প্রবেশ করেছে। আমি তাওরাতে পেয়েছি তারা এই খাতনা করা লোকগুলাই এক সময় জেরুজালেম দখল করবে, তারা এ দেশ শাসন করবে। তখন খোঁজ করা শুরু করলো আরবের থেকে কারা আসছে জেরুজালেমে। তখন খুঁজতে খুঁজতে পেয়ে গেল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাকে যখন বাদশাহ হিরাক্লিয়াসের কাছে নিয়ে যাওয়া হলো, তখন বলল, তোমাদের বাড়ি কোথায়? আরবে। আচ্ছা বলো, তোমাদের মাঝে এমন কি একজন নবী আছে? বলে, হ্যাঁ নবী আছে। তার অনুসারীরা কি খাতনা করে? বলে, হ্যাঁ অনুসারীরা খাতনা করে। মানে তিনি কয়েকটা প্রশ্ন করলেন আবু সুফিয়ানকে, কারণ তার কিছু বিষয় জানা ছিল। ওই প্রশ্নের উত্তরগুলো যদি সঠিক হয় তাহলে হিরাক্লিয়াসও জানে যে আমার বেশি দিন আর এই সিংহাসন থাকবে না। এক নাম্বার প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, তোমাদের ওখানে যে ব্যক্তি নবী দাবি করে তার বংশে বর্তমান বা কিছুদিন আগে কোন নবী ছিল? তার বাপদাদার মধ্যে কেউ নবী ছিল? তার বংশের মধ্যে কেউ নবী ছিল? আবু সুফিয়ান বললেন, না, তার বংশে কোনো নবী ছিল না। তার বংশে কোনো নবী ছিল না, তার বাপদাদার ভিতরে কেউ নবী ছিল না। এক নাম্বার উত্তর সে পেয়ে গেল, কারণ সে জানে এমন একজন নবী আসবে তার বাপদাদার ভিতরে কেউ নবী থাকবে না। তো বলতেছে, তোমরা যে খাতনা করো, এই খাতনা কোথায় পেলে? তখন বলল যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, তিনি বসবাস করতেন মক্কায়, তার নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম খাতনা করেছেন, তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের খাতনা করিয়েছেন। আর ওই ইসমাইল আলাইহিস সালামের বংশের ভিতর থেকে একমাত্র একজন নবী আসবে, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এই খাতনা তার উম্মতদেরকে করতে বলেছেন। হিরাক্লিয়াস উত্তর পেয়ে গেলেন, কারণ তার জানা আছে, কারণ এই মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে নিয়ে ইসমাইল আলাইহিস সালামের মাঝখানে কোনো নবী থাকবে না, আসবে না। আর ইসমাইল আলাইহিস সালাম হলেন খাতনাকৃত, তাই তিনিও খাতনাকৃত হয়ে দুনিয়া আসবেন এবং তার উম্মতদের উপরে এই সুন্নতটাই বর্তাবে, তারাও খাতনা করবে। তার মানে বুঝতে বাকি থাকলো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকার একজন নবী, যে নবীর অপেক্ষায় হিরাক্লিয়াস ছিল। তখন বললেন, আমি বুঝতে পেরেছি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আর বুঝতে বাকি থাকলো না। তবে আমি এতটুকু জানি যে এই জেরুজালেম আর আমাদের হাতে বেশি দিন থাকবে না, মুহাম্মদের অনুসারীদের হাতেই চলে যাবে। তাহলে বোঝা গেল চতুর্থ নাম্বার মসজিদুল আকসা থেকে যেটা বুঝতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ভবিষ্যৎবাণীও তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে তারা আগেই পেয়েছিল, তার সঙ্গে মসজিদুল আকসার একটা কি হবে, সম্পর্ক থাকবে। এরপরে পঞ্চম নাম্বার, আপনি খেয়াল করে দেখবেন মোতার যুদ্ধ হয়েছিল রসুলের উপস্থিতিতে। এই মোতার যুদ্ধ এই মসজিদুল আকসাকে কেন্দ্র করেই হয়েছিল। তবুকের যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, এটাও মসজিদুল আকসাকে কেন্দ্র করে হয়েছিল। আপনি গুগল সার্চ দিলে দেখবেন এই মসজিদুল আকসার থেকে মাত্র 100 কিলো কাছাকাছি জায়গায় এই তাবুকের যুদ্ধ হয়েছে। তার মানে বোঝা গেল এই যুদ্ধ জেরুজালেমে হয়েছে, ফিলিস্তিনের মাঝে হয়েছে। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদুল আকসার সম্পর্ক। এরপরে ইয়ারমুকের যুদ্ধ, এই যুদ্ধ শুরু হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। যুদ্ধটা কি নিয়ে লাগলো? তারা যাকাত দিতে অস্বীকার করলো জেরুজালেমের লোকগুলো। তখন
তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত আদায়ের জন্য বল প্রয়োগ করে যুদ্ধ পরিচালিত করলো। ওই যুদ্ধ করার ক্ষেত্রে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময় শেষ হয়ে গেল। এরপরে আসলো কে বলেন তো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আসার পরে তখন 12,000 সৈন্য সাহাবায়ে কেরামকে নিয়ে 3 লক্ষ সেই জেরুজালেমের কাফের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ পাঠায় দিলেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই 12,000 সৈন্যের সেনাপতি ছিলেন খালিদ বিন ওয়ালিদ। কি নামটা? কি খালিদ বিন ওয়ালিদ। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার শাসন আমলে আসলো, তিনি সেনাপতি চেঞ্জ করে দিলেন। তিনি উবাইদুল্লাহ বিন জাররা ওনাকে দিলেন। উনি যখন যুদ্ধ পরিচালনা করতেছেন 12,000 সৈন্য নিয়ে 3 লক্ষর বিরুদ্ধে, ওদিকে কয় লক্ষ, এদিকে কত? 12,000। যুদ্ধ করতে করতে যখন কোনো কাজে আসতেছে না, তখন ইবনুল জাররা তিনি একটা চিঠি লিখলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে খলিফাতুল মুসলিমিন, এই মুহূর্তে তারা 3 লক্ষ সৈন্যবাহিনী, আমরা হলাম 12,000। বোঝেন, এখনই যে শুধু কম তা না, তখনও কম ছিল। তারা হলো 3 লক্ষ, আমরা হলাম 12,000। আপনি আরো কিছু সৈন্য আমাদের জন্য পাঠান, তাছাড়া আমরা হয়তো বিজয় লাভ করতে পারবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠির পিছনে লিখে দিলেন যে যুদ্ধে জয়ী হওয়ার জন্য অনেক সৈন্য লাগবে, এটা কোনো শর্ত নয়। এটা কোনো যুদ্ধে জয়ী হওয়ার জন্য অনেক সৈন্য লাগবে, এটা কোনো শর্ত নয়। আমি একজন সৈন্যকে আর পাঠাবো না, 12,000 দিয়েই তোমাদেরকে যুদ্ধ করতে হবে। চিঠি যখন পাইলেন, তখন খালিদ ইবনে ওয়ালিদকে ডাক দিয়ে বললেন যে ভাই, আমাকে একটা পরামর্শ দাও, এখন আমি কি করতে পারি? এই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, উবাইদুল্লাহ বিন জাররাকে বললেন, আপনি আমাকে একটু আমার কথা শুনবেন, আমি একটা কথা আপনাকে বলবো। বলে, কি বলেন? আমাকে একদিনের জন্য এই সৈন্যবাহিনীর সেনাপতি আপনি বানাইতে পারেন? সুবহানাল্লাহ বলেন। কয়দিনের জন্য? একদিনের জন্য আপনি আমাকে দায়িত্বটা দিতে পারেন? তখন বললেন, হ্যাঁ আমি দিলাম। তখন এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দায়িত্ব পাইলেন, এই যে শুরু হয়ে গেল, একদিনের জন্য চাইছেন, তার অবস্থা দেখে, তার মেধা দেখে, তার কৌশল দেখে উবাইদুল্লাহ বিন জাররা একদিন না 6 দিন পর্যন্ত খালিদ ইবনে ওয়ালিদকে সেনাবাহিনীর প্রধান বানিয়ে দিয়ে যুদ্ধ চালাইছেন। যুদ্ধ করতে করতে 3 লক্ষ কপুকায়ত হয়ে গেছে। শেষ ফিনিশিং 4,000, এই 12,000-এর মধ্যে 4,000 সৈন্য ছিল। একবারে বাইতুল মুকাদ্দাস বিজয় করে এরপর বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকে গেছে। আছে কত? ওদিকে সব কি পলাইছে, সাপ পুরা বিজয় লাভ করলো। এরপরে বাইতুল মুকাদ্দাসে যখন ঢুকলেন, ঢুকে দেখে বাইতুল মুকাদ্দাসের চাবি ওই ইহুদির হাতেই রয়েছে। খাদেম যে আছে ভিতরে বসে বসে আছে, ওনার কাছে যা চাবি চাইলেন, উবাইদুল্লাহ ইবনে জাররা যা বললেন, চাবি দাও বাইতুল মুকাদ্দাসের। বলল, আপনি কে? বলে, আমি এই যুদ্ধের সেনাপতি। আপনার নাম কি? বলে, অমুক। বলে, আপনাকে চাবি দেওয়ার অনুমতি আমার নাই। সুবহানাল্লাহ বলে। আপনাকে চাবি দেওয়ার অনুমতি আমি এ পর্যন্ত আমার অভিজ্ঞতায় নাই, আমার জ্ঞানে নাই। দেখেন তাহলে কে আছে যে তোমাদের আমিরুল মুমিনিন কে? বলে, তার নাম ওমর ইবনুল খাত্তাব। বলে, আমি আমার জ্ঞানে যতটুকু জানি
এই বাইতুল মুকাদ্দাসের চাবি সে একমাত্র প্রাপ্য, আমি তার হাতেই চাবি দেব, আর কাউকে দিব না। তখন উমর ইবনুল খাত্তাবকে খবর দেওয়া হলো যে আপনার হাতে চাবি দিবে। উমর ইবনুল খাত্তাব আসলেন। ওই যে শুনেছিলেন যে এক সময় গোলাম উটের পিঠে আর উমর রাদিয়াল্লাহু আনহু উটের রশি টান দেয়, এটা কি শুনছেন আপনারা? এই ঘটনার সাথে জড়িত। তিনি যখন বাইতুল মুকাদ্দাসের নিকটে আসলেন, তখন সাহাবায়ে কেরাম সব জমায়েত হলেন। তখন ওই মসজিদুল আকসার সেই ইহুদি খাদেম মসজিদের ভিতর থেকে এসে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পা থেকে মাথা পর্যন্ত দেখে বললেন, হ্যাঁ আপনি ব্যক্তি, আপনি চাবি পাওয়ার উপযুক্ত, আমি আপনার বিষয়ে জানি, এই আপনি চাবি নেন। তখন বলা হলো, তুমি জানলে কি করে? আর চাবি উমরের হাতে দিতে হবে, এটা কোথা থেকে জানলে? তখন বলেছে যে আমি তাওরাতের মধ্যে ভবিষ্যৎবাণী জেনেছি যে আপনার হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি যাবে, তাই আমি আপনাকে ছাড়া অন্য কাউকে চাবির আমানত আমি দিতে পারি না, আপনাকে দিয়ে দিলাম। তো কথা হলো, যুগ যুগ ধরে এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের। কাদের বলেন তো? কাদের? যতটুকু জানলেন বাইতুল মুকাদ্দাস কাদের? মুসলমানদের। কিন্তু সাময়িক সময় যা দেখতেছেন, এটা দুনিয়া প্রায় শেষ প্রান্তে এসে গেছে বিদায়, এগুলো হচ্ছে, এভাবেই হবে, কিন্তু বিজয় মুসলমানদেরই হবে নিশ্চিত ইনশাআল্লাহ। পাকিস্তান বাহিনী যদি এদেশে 30 লক্ষ মানুষকে শহীদ করে মনে করত যে দেশের সব মানুষ শেষ করে ফেলছে, তাহলে ভুল চিন্তাধারা ছিল। ভুল চিন্তাধারা ছিল না? 9 মাস যুদ্ধ করার পরে এদেশ কি হয়েছে? কিন্তু ওই যুদ্ধকালীন সময় অন্য অন্য যারা দেখেছে তারা কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে এই মানুষগুলো কলার গাছের রাইফেল বানায়া পাকিস্তানি আসল রাইফেলের সাথে যুদ্ধ করে জয়ী হবে, কোনোদিন বিশ্বাস কেউ করছিল না। ঠিক আজকে আপনার মাথায় হয়তো ঢুকবে না, গাজার স্মৃতি থেকে আপনার মাথায় আসতেছে না, কি করে বিজয় হবে আপনি কল্পনাও করতে পারবেন না। কিভাবে বিজয় হবে এটা আপনার মাথায় এখনো মেমোরিতে নাই, এখনো মেমোরিতে নাই। কারণ এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। এই জমিনে অসংখ্য নবীদের কবর আছে, সাহাবায়ে কেরামের কদম আছে, আল্লাহ রাসূলের পায়ের কদম আছে। এটা ধ্বংস হবে না। হয়তো ইট ধ্বংস হতে পারে, অট্টালিকা ধ্বংস হতে পারে, জমিনটা কিন্তু ধ্বংস হবে না। ও জমিন মুসলমানের। এ জমিন কার? মুসলমান। কষ্ট পাইলেন আপনারা? সময় একটু বেশি গেল, ছেড়ে দিচ্ছি। আসলে ওই যে বলছিলাম কথা বলার ইমেজ নাই। মাঝে মাঝে অনেক কষ্ট লাগে কিছু মানুষের চিন্তাধারা দেখে। কথা বলতে চাই না, কিন্তু ওই যে একটা কথা বলছিলাম, বলতে কথা বোঝেন নাই, কথা বলতে হয়। ফজরের নামাজ জামাতের সাথে পড়ে না, আউয়াল ওয়াক্তের খবর খোঁজে যে নামাজ আউয়াল ওয়াক্ত হলো কিনা, ইমাম সাহেব নামাজ আউয়াল ওয়াক্ত পড়াইলো কিনা এই খোঁজে। অথচ একই ব্যক্তি ফজরের নামাজের সময় নাক ডেকে ঘুমায়, যে ফরজ হুকুম ওটা পালন করে না, আর সে এসে খোঁজে যে আউয়াল ওয়াক্তে ইমাম সাহেব নামাজ পড়ায় কিনা।